আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 17 পৃষ্ঠা 10 থেকে 13 নম্বরের সমাধান। দেখো, প্রথমে 10 নম্বর, 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা সমাধানে যাই। 4 অঙ্কের সূত্র, প্রথমে আমরা 12, 15, 20 এবং 35কে লসাগু নির্ণয় করি। এখন 12, 15, 20, 35কে আমরা লসাগু নির্ণয় করলে 2, 2, 3, 5 এবং 7 পেয়ে থাকি। আমরা এগুলোকে যদি গুণ করি তাহলে লসাগু করলে 2 দিয়ে 6, 15, 10, 35, আবার 2 দিলে 3, 15, 5, 35, 3 বাদ দিলে 1, 5, 5, 35, 5 বাদ দিলে 1, 1, 1, 7। তাহলে নির্ণয়ের লসাগু আমরা পাই 2, 2 গুণন 3 গুণন 5 গুণন 7 সমান 420। এখন আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লেখে 3টা শূন্য, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। তাহলে 420 দ্বারা যদি 1000কে আমরা ভাগ করি তাহলে আমরা সংখ্যাটা পাই 420 ডিভাইডেড বা ভাগ 1000 ভাগ 420। তাহলে যদি 420কে আমরা 2 বার দিই তাহলে 840, 3 বার দিলে বেশি হয়ে যায়, এই জন্য আমরা 2 বার দিই 840, ভাগ শেষ থাকে 160। তাহলে দেখা যাচ্ছে যে 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। আমরা ভাগ করে যদি নিঃশেষে বিভাজ্য হতো তাহলে বিভাজ্য হতো। এখন যেহেতু বিভাজ্য না, তাহলে 420 থেকে 160 বিয়োগ করতে হবে। তাহলে সংখ্যাটি হবে 420 বিয়োগ 160 সমান 260। তাহলে আমরা লিখতে পারি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 যোগ 260, তাহলে 1200 সমান 1260। 1000 আর 260 যোগ করলে 1260 হয়। তাহলে উত্তর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1260। এটাই আমাদের সমাধান। নিঃশেষে বিভাজ্য করতে হলে 1260 দিয়া দ্বারা 4টা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে। এগারো নম্বরে দেখি, 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে 11 হবে। তাহলে আমরা প্রথমে এদের লসাগু করে নেই। 16, 24, 30 ও 36কে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই 2, 2, 2, 3, 2, 1, 5 ও 3। তাহলে আমরা সবগুলো সংখ্যাকে এখন লসাগু নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে সবগুলো সংখ্যা গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3। আমরা এখানে 1 নিলাম না, 1 গুণ করলে যে সংখ্যা হবে সেই সংখ্যাই থাকে, যার কারণে আমরা একটা নেইনি। তাহলে এটা গুণ করলে হয় 720। তাহলে আমরা জানি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। তাহলে 5টা 9 হলে এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 720 দ্বারা ভাগ করলে আমরা দেখো একবার দিলে আমরা পাই 720, নিচে থাকলো অবশিষ্ট 2799, 3 বার দিলে 2160, তারপরে থাকলো 6399,
তারপরে 8 বাদ দিলে 5760, অবশিষ্ট থাকে 639, আর যায় না, যার কারণে বলা যায় ভাজ্য 99,999 থেকে কম হলে 639 প্রাপ্ত 639 প্রাপ্ত সংখ্যা হবে প্রাপ্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, থেকে কম হলে প্রাপ্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 বিয়োগ করে দিব। তাহলে আমাদের উত্তরটা আসবে 99,360, এবং ভাগশেষ যেহেতু 10 থাকবে, তাহলে আমাদের উত্তরের সাথে 10 যোগ করে দিতে হবে। 10 যোগ করে দিলে আমাদের উত্তর আসবে 99,370। এটাই আমাদের উত্তর। 89 বিভাজ্য 10, অবশিষ্ট সংখ্যা 10 থাকবে, সেটা আমরা যোগ করে দিয়ে 99,370 আমাদের উত্তর আসলো। এটাই উত্তর হবে। এখন আমরা দেখব 12 নম্বর অঙ্ক। কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? তার মানে এখানে বোঝাচ্ছে যে কমপক্ষে কত দূর পথ অতিক্রম পর একত্রে হবে। তাহলে আমরা সমাধানে যাই। এখন এখানে দূরত্ব নির্ণয় করতে হবে 10, 20, 24 ও 32। তাহলে 10, 20, 24 ও 32 এর লসাগু নির্ণয় করি। এখন 10, 20, 24 ও 32 এর লসাগু আমরা পাই 2, 2, 2, 5, 3, 4। তাহলে আমরা যদি গুণ করি 2 দিয়ে গুণ 4, 4 দিয়ে গুণ 8, 5 8 40, 3 40 120, 120 4 দিয়ে গুণ করলে 480। তাহলে লসাগু পেলাম 480। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা উত্তর পেলাম যে বাসটি কত সময় পরে 4টি বাসটি একত্রিত হয়ে মিলিত হবে। তাহলে 480 কিলোমিটার, উত্তর হবে 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি মিলিত হবে। 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম পর বাসটি একত্রে মিলিত হবে। তারপর আমরা 13 নম্বরটা দেখি। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। এখন সমাধান। আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু। যেহেতু আমাদের লসাগু বের করতে হবে, তাহলে প্রশ্ন মতে সংখ্যা দুইটির গুণফল সমান সমান 3380 এবং গসাগু 13। তাহলে আমরা সূত্র দেখি, গসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যার গুণফল। তাহলে 13 গুণন লসাগু সমান সমান 3380। তাহলে লসাগু, এখানে গসাগুর এখানে গুণ অবস্থা আছে, আমরা এই পাশে পার করে দিই। তাহলে ভাগ হয়ে যাবে 3380 ভাগ 13 সমান সমান 260। তাহলে এটা দিয়ে 3380, 13 দিয়ে 3380-কে ভাগ করলে আমরা 260 পাই। তাহলে আমরা উত্তর পেলাম কি, সংখ্যা দুইটির লসাগু হবে 260। উত্তর লসাগু, সংখ্যা দুটির লসাগু 260। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে
আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।